হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল এন্ড মেকওভার। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও দেখে বুঝে ফেলেছো যে আমি কী ভিডিও করতে যাচ্ছি। আমার ছেলের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত স্ক্যান ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী সিম্পটম ছিল সেগুলো আমি তোমাদের সব শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটু স্কিপ না করো। আমাকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হচ্ছে, কারণ কি ফ্রন্ট ক্যামেরা করলে সমস্তটা উল্টো উল্টো লাগবে। এই দেখো, প্রথমে হচ্ছে গিয়ে মানে আমি জানতাম না যে কতদিন প্রেগনেন্ট, বললাম না যে থাইরয়েড ছিল, ওই জন্য ডাক্তার বললো একটা ইউএসজি করাতে, তাহলে বোঝা যাবে। তখন ইউএসজিতে মানে 8 উইকস এসেছিলো। আর ইডিডি মানে ইউএসজির উপর ডেট ইডিডি পড়েছিল হচ্ছে 13/4। আমার ছেলে হচ্ছে 20/3 হয়েছিল। ক্রাউন মানে মাথার ওপরের যে অংশটা সেটা 16 mm এসছে। টোটাল হার্ট রেট কত এসছে দেখো, 174, দেখেছো? এত বেশি ছিল আমার মানে প্রথমের দিকে আমার মনে হয় সব বেবিরই বেশিই থাকে। এই যে সিঙ্গেল, এটা ইমপ্রেশন কি সিঙ্গেল লাইভ দেখাচ্ছে এখানে, আর্লি সিঙ্গেল লাইভ আছে এখানে, মানে অন্য কোনো বেবি নেই, একটাই বেবি সেটা দেখাচ্ছে। মানে দুটো বেবি থাকলে তখন এটা লেখা থাকতো। আর পরেরটা করা হয়েছিল হচ্ছে এই যে পরেরটা করা হয়েছিল 13 উইকস 1 ডে, দেখো 13 উইকস 1 ডে তে হয়েছিল। এটা হচ্ছে এনটি স্ক্যান 13 উইকসেই করে। এনটি স্ক্যান মানে হচ্ছে এই যে নিউচাল ট্রান্সলুসেন্সি থিকনেস, মানে হচ্ছে ওই ঘাড়ের কাছে যে থিকনেস, মানে একটা জেলি মতো থাকে বাচ্চাদের ঘাড়ের কাছে, ওটা ঠিক মতো হয়েছে কি না সেটা দেখার জন্য এই যে 1.1 mm, এই যে 1.1 mm এইটা, এই জিনিসটা যত কম হবে ওটা ভালো। মানে বেশি হলে ধরো 1 এটা ঠিক আছে, কিন্তু এর চেয়ে অনেকে 2 হয়, এর চেয়ে বেশি হলে বেবির মানে প্রবলেম হতে পারে নাকি জানি না, অ্যাবনর্মাল হওয়ার মানে সম্ভাবনা থাকে যদি এই জিনিসটা বেশি হয়। যত কম হবে তত ভালো। মানে এনটি স্ক্যান ওর জন্যই করা, এটা দেখার জন্য। নেজাল বোন ভ্যাসুলাইজড, মানে নাকের হাড়ের কথা বলছে, ওটা ঠিকই আছে। তাছাড়া এখানে সবই ঠিকই আছে। এখানে এটার হার্ট রেট ছিল তোমার এখানে হার্ট রেটটা এই যে তোমাদের মানে অন্য ভিডিওতে বলেছিলাম যে আমার প্রথম থেকে পোস্টেরিয়র পজিশন ছিল। এই দেখো প্লাসেন্টা পজিশন, পোস্টেরিয়র ওয়াল, দেখেছো? আমার প্রথম থেকেই হচ্ছে পোস্টেরিয়র পজিশন ছিল আমার ছেলের বেলায়। এই দেখো ফেটাল হার্ট রেট এখানে কত আছে, 164 BPM। এই যে প্রথমেরটা 174 ছিল, তারপর হচ্ছে 164, একটু কমেছে। প্রথম দিকে ছিল হোক আর মেয়ে হোক সব বেশি থাকে, এখন একটু কমেছে, মানে 13 উইক্সে একটু কম, 164 BPM। এখানেও দেখাচ্ছে সিঙ্গেল, মানে কোনো অসুবিধা। এনটি স্ক্যানের হচ্ছে এটাই মেন, হচ্ছে এই যে এটা এই থিকনেসটা হচ্ছে যত মানে কম হবে সেটাই বলা হয়। তোমাদের তো বললামই, তাছাড়া সব নর্মালি আছে। আসি 5 মাসের সময় যে স্ক্যানটা হয় অ্যানুয়াল স্ক্যান, আমি এটা 21 উইক্সে করেছিলাম। অনেকে 20 উইক্সে করে, 20 উইক্স থেকে হয় এটা, ঠিক আছে? এখানে দেখো প্লাসেন্টা পজিশন কিন্তু পোস্টেরিয়ারই রয়েছে। আমার প্রথম থেকে প্লাসেন্টা পজিশন পোস্টেরিয়ার ছিল। তাছাড়া এখানে সবই নর্মাল আছে। এই যে এখানে সব মানে মানে মাথার, তারপরে মানে সব এই যে ওয়েট দেখো, EFW মানে ফেটাল ওয়েট যেটা দেওয়া আছে এই যে 433 ± 63 গ্রাম, মানে 63 গ্রাম বেশিও হতে পারে বা কমও হতে পারে। 433 গ্রাম ওরা একটা মানে দিয়েছে। আর 5 মাসের সময় মানে 450-500 এরকম হলে মানে ঠিক হয়, এর চেয়ে কম হলে একটু প্রবলেম হতে পারে, হয়তো পরে আবার বেড়েও যেতে পারে। এই একটা গেল অ্যানুয়াল স্ক্যানের। ফেটাল হার্ট রেটটা কোথায় দেওয়া থাকে, আমার সবই ঠিক আছে, হার্ট, থ্রোক, স্পাইন মানে সবই নর্মাল আছে, নেক এগুলো সবই ঠিক আছে। আমার ছেলের একটা সমস্যা এসেছিল 5 মাসের হচ্ছে একটা সমস্যা এসেছিলো আমার ছেলে, সেটা হচ্ছে এই যে এই দেখো সিঙ্গেল অ্যাম্বিলিকাল আর্টারি সিন, মানে আমার মানে ছেলের সময় ও সিঙ্গেল অ্যাম্বিলিকাল আর্টারিতে হয়েছিল। তোমাদের যেটা দেখাতে চাইছি হার্ট রেটটা কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ সরি, দেখতে পাইনি প্রথমে। এই যে ফেটাস শোজ অ্যাক্টিভ মুভমেন্ট অ্যান্ড রেগুলার কার্ডিক পালসেশন হচ্ছে এখানে হচ্ছে 150 BPM, 150।
হ্যাঁ, আমার ছেলে কিন্তু এর থেকে আর নামেনি। সবাই বলে যে ইয়ে ছেলে বেবি হলে 140-এর নিচে হয়, দেখলে তো আমার ছেলেটা কিন্তু প্রত্যেকটা বেশি বেশি, কোনোটা আমার 140-এর নিচে নেই এখানে দেখলে। আর তাছাড়া সবই ঠিক আছে। আর ওটা তো দেখালাম যে সিঙ্গেল আটারি প্রবলেম এসেছিলো, আর তাছাড়া সবই ঠিক আছে। আর এটা করা হয়েছিল, দেখো এটা করা হয়েছিল 32 উইক্সে। এটা করার পরে আমাকে ডেট দিয়ে দিয়েছিল, দেখেছো এখানে হচ্ছে হার্ট বিটস কত আছে দেখো 120, এখানে কিন্তু আবার বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখতে পেরেছো যে মানে এগুলো ঠিক নয়। হার্ট বিট যে 140-এর নিচে থাকলেই ছেলে হবে সেটা কোনো কথা নেই, দেখেছো আবার বেড়ে গেছে। মানে আমার ওটার মধ্যে ছিল 150, এটার মধ্যে আবার 154 হার্টবিট হয়ে গেছে। এমন কোনো কথা নেই যে হার্টবিট কম থাকলেই ছেলে হবে, হার্টবিট কম থাকলেও মেয়ে হতে পারে, আবার ছেলেও হতে পারে। এই যে এখানে সব, এখানে ওয়েট আমার ছেলের একটু ওয়েটটা কম এসেছিলো, এখানে দ্বারা কোথায় আছে ওয়েটটা, এই যে 1934 গ্রাম ± 282 গ্রাম, মানে 2.5 কেজি হলে তারপরে, মানে 2.5 কেজি হচ্ছে সবচেয়ে লাস্ট। 2.5 কেজি কম হলে ওরা মানে বেবি হওয়ার সঙ্গে সঙ্গে NICUতে নিয়ে যায়। কিন্তু আর 2.5 কেজি হলে, আমার ছেলে 2.5 কেজি হয়েছিল, দেখতেই পাচ্ছি এখানে 32 উইক্সে হচ্ছে কি 1934, আর 2 উইক্স পরে আমার হচ্ছে 34 উইক্সে হয়েছে। 2 উইক্স আর কত হবে, 2.5 কেজি মতন হয়েছিল এখানে। তাছাড়া সব কিছু নর্মাল ছিল। এই যে প্লাজেন্টা পোস্টেরিয়রে দেখেছো সবই ঠিকই ছিল। এই যে ফেটাল, এই যে পজিশনটা কোথায় শৈফালিক পজিশন ছিল, প্রেজেন্টেশন, এই যে ফেটাল প্রেজেন্টেশন দেখাচ্ছে, শৈফালিক প্রেজেন্টেশন, এই যে হার্ট রেট, মানে এই শৈফালিক প্রেজেন্টেশন হচ্ছে সবচেয়ে ভালো। ফেটাল প্রেজেন্টেশনটা সবসময় শৈফালিক হলেই ভালো। যদি বীচ হয় তাহলে ওটা মানে খারাপ, ওটা শৈফালিক প্রেজেন্টেশন হলে নর্মাল বেবি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। বীচ হলে তো হবেই না ওটা, তখন ওরা ডাক্তাররা সি সেকশন করে। কিন্তু আমার তাও মানে সি সেকশনই হয়েছে, আর আমার মেয়ের বেলায় কিন্তু আমার নর্মাল হয়েছিল। তো আমি অনেকটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমাদের একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।